এই তো ওয়ালাইকুম আসসালাম ভাই। তো কেমন আছেন ভাই? জি, আল্লাহ রাখছে আলহামদুলিল্লাহ ভাই। আচ্ছা, এখন আপনার কি কোশ্চেন ছিল ভাই, একটু যদি বলতেন। তো ভাই বর্তমানে তো আমরা মার্কেট প্লেসে কাজ করি, আমাদের অনেক রকমের প্রশ্ন থাকতে পারে। জি তো তার মধ্যে অন্যতম একটা সেরা প্রশ্ন হলো কি, বর্তমান যুগে তো অনেক রকমের এআই বের হয়েছে, রিলিজ হয়েছে। জি জি তো কিছুদিন আগেও আমরা দেখলাম একটা ডিপসিক এআই, চ্যাট জিপিটি এআই, তারপরে মিড জার্নি, তারপরে লিওনার্দো এআই এর মতো ভালো ভালো এআই গুলো, তারা বিভিন্ন ধরনের পিকচার তারা জেনারেট করে দেয়, ইভেন আইডিয়াও দেয় তারা। জি জি তো আমরা যারা বিজ্ঞানের ডিজাইনার আছি, তারা কিভাবে এসব এআই কি আমাদের কি চাকরি খেয়ে দেবে, বা আমাদের কাজগুলো কি মানে পরবর্তী গতিতে কি এগুলো কি থেমে যেতে পারে এসব এআই এর কারণে? জি। আমার প্রশ্ন হচ্ছে এটা। আচ্ছা আচ্ছা, ওকে ওকে। ঠিক আছে, তাহলে আমরা একটু প্র্যাকটিক্যালি আসলে জিনিসটা একটু দেখি। জি জি জি, আমার প্র্যাকটিক্যাল। স্ক্রিনটা তাহলে আমি শেয়ার দিলাম, আপনি তাহলে দেখতে থাকুন। হ্যাঁ, আশা করি ইনশাল্লাহ আপনার জি প্রশ্নটা জি পাবেন। ওকে, জি জি আচ্ছা। এখন প্রথমত হচ্ছে আমার স্ক্রিন হয়তো আপনি দেখতে পাচ্ছেন না। আমি রেকর্ডও রাখছি, জি জি ইনশাল্লাহ তো অবশ্যই। আপনি ভিডিও পেয়ে যাবেন। জি প্রথমত কথা হচ্ছে দেখেন, আমাদের আহ, বর্তমান যে আমরা ধরেন জেন জি, আমরা যে হচ্ছে ধরেন কি বলে এটারে কাজ করতেছি, বা আমরা যে যুগটা আসলে দেখতেছি, এইখানে কম্পিটিশন ভাই প্রচুর। আমি যদি এআই কে এক সাইডে রাখি, এখন ওয়ার্ল্ড পারপাস যদি আপনি দেখেন তাহলে মনে করেন যে আপনার হিউজ পরিমাণ ভাই, হিউজ পরিমাণ কিন্তু কাজ। ধরেন আপনি ভিডিও এডিটিং পারেন, বা এখানে ধরেন এখন তো আর মেন কথা হচ্ছে কি, ধরেন এখন তো আর একা একা কাজ করে না, বা এক দুইজন কাজ করে না। এখন কিন্তু আমাদের এমন বাবা মা হয়ে গেছে যে ধরেন মোটামুটি কি আমরা হচ্ছে সবাই কি করি, মানে সবার কিন্তু ল্যাপটপ আছে, কম্পিউটার আছে, পিসি জি আছে, মোবাইল আছে, সবাই কিন্তু চায় কি আর্ন করতে, তাই না? ব্যাপারটা জি এরকম না? জি অবশ্যই। হ্যাঁ। অবশ্যই। এখন আমি যদি এআই কে সাইডেও রাখি, তাও দেখবেন যে আপনার কিন্তু মার্কেট খেয়ে ফেলছে, মানুষ মানুষের মার্কেট খেয়ে ফেলতেছে। আচ্ছা, আমি ধরেন জি ইন্টারনেট লাইফটা বাদই দিলাম, কায়িক পরিশ্রমের ক্ষেত্রে যদি আপনি জিনিসটা দেখেন, তাও কিন্তু কি ভিন্নতা না? অবশ্যই অবশ্যই ভিন্নতা জি আছে। আচ্ছা, তো যাই হোক, এখন আমরা আসলে মার্কেটে যেটা আপনি যে এআই এর কথা বললেন, দেখেন একটা মানুষের নরমালি যদি এই ভিডিওটাকে ধরেন আপনি যদি এডিট করতে চান, আপনার কত টাইম লাগতে পারে আপনি একটু চিন্তা করতে পারেন? ধরেন একটা মানুষ ভিডিও এডিট করবে, এরপরে হচ্ছে ধরেন এরকম একটা ভাইব তৈরি করবে, কত কত ধরনের ডেকোরেশন লাগতে পারে আপনার? অবশ্যই অনেক টাইম লাগে, টাইম সময় আছে, শুধু হ্যাঁ। ডেকোরেশন টাইম লাগবে, আপনার এই কস্ট যাবে, কিন্তু সেই জিনিসটা কি আমরা এআইটাকে করতেছি। কিন্তু একটা কথা কি, জি ধরেন আমরা সামনে আরো দেখবো কিভাবে ডিজাইন করতে হয় বা কি কি বিষয়বস্তু আছে, এবং আসলে এআই কে আমাদের নিজেদের, এআই আমাদের উপরে কখনোই যাইতে পারবে না, এটা হচ্ছে কথা। কিন্তু এআই কে আমরা, এআই হচ্ছে আমাদের কি কাজগুলোকে ভাই অনেক সহজ করে দিছে। কিন্তু আমরা আসলে মনে করতেছি কি, যেমন আপনার মধ্যে যে ধারণা হয়েছে যে এআই হয়তো মানুষের কর্মসংস্থান নষ্ট করে ফেলবে বা এটা সেটা, আপনি হয়তো এটা হয়তো শুনে থাকবেন যে যখন বিদ্যুৎ তৈরি হয় বা বিদ্যুৎ ধরেন এই দেশে দেশে প্রান্তে যখন আসে, তখন কিন্তু সবাই বলছিল কি বিদ্যুৎ এই করবে সেই করবে। এখন কিন্তু দেখেন বিদ্যুৎ ছাড়া কিন্তু আসলে মানুষের কি জীবন চলেই না। আপনি বিদ্যুৎ ছাড়া কি এক সেকেন্ড মানে কল্পনা করতে পারেন? সম্ভব না। হুম, ইন্টারনেট যখন আসছে তখন কি আমাদের বাংলাদেশের কথা বলছি, তখন কি আসলে এইখানে কি চিন্তা করা যায় যে আসলে ইন্টারনেট মানুষকে নষ্ট করে ফেলবে, এটা সেটা এরকম হয়েছে না? না। এখন দেখেন এই জি ইন্টারনেট কি হাজার হাজার মানুষের কর্মস্থান কি চালু করে দিছে। এখন এআইটাও ধরুন এতগুলা ডিজাইনার ধরুন অনেক টাইম লাগে, সে আইডিয়াটা কি মুহূর্তের মধ্যে পেয়ে যাবে, এই হচ্ছে বিষয়। আমরা এই জিনিসগুলো যদি করতে থাকি তাহলে কি আমাদের মনে করেন যে সময় অনেক বেশি হবে। আর এখন ধরেন আমরা যদি এইভাবে জিনিসটা চালাই, তাহলে কি হবে মনে করেন যে এআই কে আমরা কি বলে এটারে ধরেন কন্ট্রোল করতে আমাদের হবে। জীবনের জন্য সহজ করতে পারবে, এই হচ্ছে বিষয়, মার্কেট খাওয়ার কিছু নাই। আচ্ছা, আমি আপনাকে এই প্রশ্ন সাইডে রেখে আমি আপনাকে আরো একটা জিনিস আপনাকে দেখাই। মোদ্দা কথা হচ্ছে, ধরেন এইখানে আমি যদি প্রজেক্টে ক্রিয়েটে যদি ক্লিক করি, ক্রিয়েটে ক্লিক করার পরে ধরেন আমি একটা কাস্টমাইজ যে কোনো কিছু একটা নিলাম, ধরেন আমি এইটাই রাখলাম। জি রাখার পরে এখন আমাদের হচ্ছে মোট কথা হচ্ছে আমাদের মার্কেটের ট্রেন্ডিং জিনিস কিভাবে বের করে।
তাই না? এটা আমাদের মাথায় মানে আসে আর কি, যে আসলে সবাই কাজ করে, আমার কেন কাজ হয় না বা আমি কেন পারি না, তাই না? আচ্ছা ধরেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই। এখন আমরা ধরেন যারা এই ধরেন মাইক্রো স্টক সাইডে কাজ করি, তাহলে আমাদের অনেক বিষয়বস্তুগুলো মাথায় আসে। তো তার মধ্যে একটা বিষয় হচ্ছে যে ভাই আমি কোন জিনিস আসলে কখন দিব, বা বছরে যে 12টা মাস আছে, 12টা মাসের মধ্যে কোন কোন ডিজাইন গুলো করব বা কি আসলে করব আমাদের ধারণা দেয়। আচ্ছা দেখেন, আমার কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি অবশ্যই স্ক্রিন দেখতে পাচ্ছি। আচ্ছা এইখানে দেখেন কন্টেন্ট প্ল্যানার, অর্থাৎ কোন মাসে কি কি আপনার ইভেন্ট আছে বা কি আছে না আছে, আমরা এটা কোথায় পাবো? আমরা ক্যানভার মধ্যে পাবো। ক্যানভার মধ্যে কি অ্যাপসে ক্লিক করার পরে দেখবেন হচ্ছে এই যে কন্টেন্ট প্ল্যানার বা প্রোডাক্ট ফটোস কিভাবে চলতেছে, মকআপ আছে, কোন কোন বিষয়বস্তু মার্কেটে চলতেছে, মকআপ নিয়ে বা প্রোডাক্ট নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে কথা বলবো। আচ্ছা জানুয়ারি মাস অলরেডি চলে গেছে, আমরা জানুয়ারি মাস নিয়ে দেখবো না। আমরা দেখবো কি ধরেন ফেব্রুয়ারির সামনে, তাহলে কি লুনার জি ইয়ার অবশ্যই। আছে, ফেব্রুয়ারি মাস। লুনার নিউ ইয়ার, এটা হচ্ছে মেবি আপনার কি চাইনিজদের হচ্ছে একটা হ্যাপি নিউ ইয়ার, তাই না? আচ্ছা জি তো এখন আমরা যদি মনে করি আমরা এখন এটা বানাবো কি করে, প্রথমত ধরেন আমরা গুগলে গেলাম, যাওয়ার পরে আমরা কি করব? আমরা এখানে দেখতেই পারি না ধরেন হচ্ছে ডিজাইন আসলে মার্কেটে কিভাবে কি চলতেছে। এখন এইখানে ধরেন আমরা ইমেজে ক্লিক করলাম, লুনার এআইটা কি সেটা একটু আমরা চিন্তা ভাবনা করব। তো দেখেন এখানে হাজারটা আছে, এখন ধরেন এইগুলা কি টপ র্যাঙ্কিং এ আছে, দ্যাটস ওয়াই কি এগুলো সামনে আসতেছে। তো জি আমাদের এখানে আসলে করতে হবে কি, সেটা হচ্ছে আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে এমন জিনিস খুঁজতে হবে যে যেটা আসলে ডিমান্ডেবল একটা জিনিস আছে, বা মানুষের কাছে কি এটা গ্রহণযোগ্যতা হয়, তাই না? আচ্ছা জি জি এখন ধরেন আমি যদি এটাকে পছন্দ করি, যদিও এটা সেল আমার অলরেডি দেওয়া আছে একটা জায়গায়, এটা ভালো সেল আসছে, বাট আমি চাচ্ছি আরেকটু ধরেন ফ্যান্সি টাইপের স্টাইল করতে। তো ধরেন আমি এটাকে চাচ্ছি না, আমি চাচ্ছি কিউট ওয়ালপেপার হিসেবে চাচ্ছি। না, আমি ওয়ালপেপার হিসেবে এটা আমি নিব না, আমি নিব কি ধরেন এই যে এই ক্লিপ আর্ট যেটা আছে ভাই, এইগুলা জিনিস না খুব ভালো চলে। দেখেন একটা আছে, আমরা এখন এগুলো কি কি সিলুয়েটও করতে পারি, বা হচ্ছে ডিজাইনের ভিতরে মনে করুন এক একটা ভাগ থাকে। তো আমরা কি চাচ্ছি, ধরেন আমরা এটাকেই কি করব, ধরেন আমরা এখন বানাবো, এটা সুন্দর লাগতেছে, এটা জি চলে। তারপরে আমরা এটাকে একটা নিতে পারি, এটাও চলে, ঠিক আছে? আচ্ছা এটাকে নিতে পারি। জি জি তো আচ্ছা আবার এটাকেও নিতে পারি, এগুলো ভাই খুব দুর্দান্ত সেল হয়, মানে এগুলা সেলের আসলে কোনো ইয়া নাই, আর লিমিট নাই। আচ্ছা এখন বিষয় হচ্ছে আমরা এগুলো বানাবো জি কি করে, তাই না? আচ্ছা এখন হ্যাঁ হ্যাঁ যাবো কোথায়, আমরা যাব হচ্ছে চ্যাট জিপিটির মধ্যে। আচ্ছা আমি লিখতেছি না, আমি জাস্ট এইভাবেই জিনিসটাকে চালু করে দিচ্ছি। এর কারণ হচ্ছে আমার হাতে সময় খুবই কম। আপনাকে এই জিনিসটা আপনি অনেকদিন ধরে মেসেজ করতেছেন ভাই, আমি কি আর বলবো, সরি ফর দ্যাট, এত ব্যস্ততার মধ্যে আসলে সময় দেওয়া খুব কষ্টসাধ্য ব্যাপার হয়ে যাচ্ছে। তো যাই হোক, এখন আমরা ধরেন এটাকে কি পেস্ট করব। পেস্ট করার পরে আমি লিখেছি রাইট, হুম, রাইট ফ্রম, হ্যাঁ। আচ্ছা জি এখানে আমরা প্রম্পট লেখার আগে রাইট এ ইন ডিটেল লিখতে পারি, বা লিখতে পারি যে রাইট এ প্রম্পট ফর ইন ডিটেল ফর দি ইমেজ, হ্যাঁ রাইট এ প্রম্পট ইন ডিটেল, অথবা আমরা আচ্ছা রাইট এ ইন ডিটেল প্রম্পট ইন ডিটেল লিখি, ইন ডিটেল, ওয়েট, ডিটেল, ও সরি, আচ্ছা যাই হোক আমি এটাকে একটু ইয়ে করে নিচ্ছি। আমার হাতে ভাই বেশ বাজে অবস্থা। ফ্রম ইন দি ফর ইন দিস ইমেজ, ফর ইন দি ইন দিস ইমেজ, ওকে লিখলাম হুম রাইট ইন ডিটেল ফর ইন দিস ইমেজ। অথবা আমরা এটাকে কি দেখেন, আমাদের যদিও এখানে স্পেলিং একটু মিস্টেক আছে, কারণ ব্যস্ততার কারণে ভাই আমি এটাকে ক্লিয়ার করতে পারতেছি না। তারপর দেখেন কি ও কিন্তু জি জি বলতেছে যে অবশ্যই আমরা কি চাচ্ছি, হ্যাঁ। আচ্ছা এখন আমরা চাচ্ছি কি এই পিকচারে কি একটা প্রম্পট আমাকে দাও, তাই না? আচ্ছা জি এখন আমরা যাব কোথায়, আমরা যাব ধরেন আমরা যদি ওয়ালপেপার টাইপের চাই তাহলে সেভাবে যাব, আমরা যদি মনে জি করেন জি যে চাচ্ছি হচ্ছে একটু
এটাতে ডিজাইন করব, বা হচ্ছে বলতে পারেন কি এটারে কি বলে, ধরেন আমরা তিনটা এআই দিয়ে কাজ দেখি। আমরা হচ্ছে সিলুইটও করব, প্লাস হচ্ছে ধরেন ওয়ালপেপার টাইপ করব, আবার চাচ্ছি কি ধরেন আপনার এটারে কি বলে, হ্যাঁ, লিওনার্দো এআই দিয়ে আমরা পিকচারও বানাতে চাচ্ছি। অর্থাৎ একটা ডিজাইনকে আমরা তিন ভাগে ভাগ করব। ক্লায়েন্ট আমাদেরকে ছেড়ে যাবে কোথায়? কোনো চান্স আছে যাওয়ার? নাই। না, নাই। আচ্ছা, এখন মনে করেন আমি হচ্ছে এখানে যদি আসি, যদিও দেখেন অনেকগুলো ডিজাইন আমার করা আছে। আহ, আচ্ছা দেখেন, এখানে অনেকগুলো ডিজাইন আমি অলরেডি করে রাখছি, যদিও আহ, আচ্ছা আপনাদেরকে এটা নিয়ে আমি দেখাবো যে এইগুলো সব সিলুইটি ডিজাইন বলে, এগুলো আপনাদেরকে দেখাবো। আচ্ছা, ধরেন এবার আমি এখানে কি করব, এইখানে যদি দেই, এটা সিলুইট না, এটা হচ্ছে কি একটা জাস্ট প্রম্পট। আমরা এখানে ইমেজ সাইজ দিব কত, মনে করেন যে হচ্ছে এই যে ম্যাজিক প্রম্পট আছে না, এটা আমরা কি অফ করে রাখবো। ঠিক আছে, অটো অটো দিলেও হয়, অন রাখলেও সমস্যা নাই। আচ্ছা আমরা দেখি আগে জিনিসটা কেমন হয়। আচ্ছা আমরা সবসময় ওয়ান ভার্সনের মডেল দিব, যাতে আমাদের কি ইয়েটা নষ্ট না হয়। হ্যাঁ, মানে আমাদের ধরেন ক্রেডিট তো এখন, আগে তো 25 সেন্ট করে দিত, এখন তো 10 সেন্ট করে দিচ্ছে, সুতরাং একটা ক্রেডিট আমরা বেশি ইউজ করতে পারবো না, সুতরাং আমরা এইভাবেই জিনিসটা করি। আচ্ছা এখানে করার সাথে সাথে আমরা হচ্ছে লিওনার্দোতে যাই। যার পরে এখন হচ্ছে আমরা যদি ধরেন একটা ডিজাইন করতে চাই আর কি, তো সেই ডিজাইন গুলোকে না আমাদের দুই ভাগে ভাগ করতে হবে। অর্থাৎ আমরা যে আইডিওগ্রামে আসলাম, এটা যদি আমি মনে করি যে সিলুইটে চাই, আচ্ছা আমি ধরেন চ্যাট জিপিটি বললাম যে এই দেখেন এটা কিন্তু সুন্দর দিছে। হ্যাঁ, এখন আমি যদি বলি যে আমি প্লিজ মেক ফর মি, I want to this means for silhouette, wait, silhouette ডিজাইন। আচ্ছা ওকে, আমাদের এটা আসতে আমরা খুব সব ইয়ে করি, ডিজাইন প্লিজ, ওকে প্লিজ, প্লিজ গিভ মি বলতে পারি, হ্যাঁ প্লিজ গিভ মি, ওকে ওকে। এখন দেখেন ওই একটা প্রম্পটে সে দুই ভাগে ভাগ করে, আমরা একটা যদি বাই করতে পারি, দেখেন আমরা চাইছি কয়টা, একটা, সে আমরা দিচ্ছে কি দুইটা। আচ্ছা ধরেন এই ব্ল্যাক সিলুইটি দেখেন দিয়ে দিছে, একটা ইমেজকে আমরা কি ঘোরাচ্ছি দুই দিকে। ঠিক আছে, জি। ধরেন এখন এইগুলো আমরা কাজও দেখব, কোনো প্যারা নেই। আচ্ছা ধরেন এটা দিলাম, এরপরে হচ্ছে আমরা চাইছিলাম হচ্ছে, আচ্ছা আমরা পিক্লোমেন দিয়ে করব না, আমরা এটা দিয়ে করতে পারি। আচ্ছা, তো ধরেন এইখানে আসার পরে আমরা ম্যাক্সিমাম কি ডিজাইন গুলো 3:2 তে করব। ঠিক আছে, এটাতে করলে হবে কি, এটা স্ট্যান্ডার্ড একটা ইয়ে আর কি, স্ট্যান্ডার্ড গুলো সবসময় ভালো চলে মার্কেটে। হুম, হুম। তো আমরা চারটাই করি, দেওয়ার পরে দিলাম, ওকে, দেওয়ার পরে দেখেন এখানে আহ, এখন দেখেন এই জিনিসটারে কি এখন কি সুন্দর করে দিছে না জিনিসটা। এখন আমি যদি মনে করি যে এই পিকচারটা আমি আর কিছু করব না, ঠিক আছে, আমি অ্যাডোবি স্টকের মধ্যে দিয়ে দিব, তাও সম্ভব। আবার এটাকে যদি আমি কি জেপিজি করতে চাই, তাও কিন্তু আমি করতে পারবো। ঠিক আছে, আচ্ছা আমরা দুইটাই দেখবো, প্যারা নেই। কিন্তু দেখেন একই প্রম্পট, ইয়া হচ্ছে লিওনার্দো কিভাবে বানায়। এখন ধরেন আমি আপনি যে প্রশ্ন করলেন, এখন ধরেন আপনি যদি এটা নিজে ব্রাশ টুল বা রাস্টার দিয়ে যদি আপনি করতে চান এটাকে, আপনার কত টাইম লাগতে পারে আপনার মিনিমাম? আপনি আমার আহ, 0.5 ঘন্টা 24 মিনিট। জি জি, আধা ঘন্টা 24 মিনিট, তাই না? এরও বেশি। জি। আগে আমরা যখন ধরেন আগের কথা বলছি, ধরেন হচ্ছে 2017 বা 18, তখন তো আমরা এআই চিন্তাই করতে পারি না, করতে পারি? না, তখন করিনি এগুলো। হ্যাঁ, আচ্ছা, তো তখন কিন্তু আমাদের কি ডিজাইন গুলো করতে গিয়ে কিন্তু ভাই ঘাম ছুটে গেছে, আপনি হয়তো জানেন। তো জি। যারা অলরেডি মার্কেটে ডিজাইন করছে দেখেন, এ কোনো কিছুই বুঝে নাই, বুঝছে জিনিসটা। দেখেন আমি চাইছি কি, আমি চাইছি হচ্ছে জাস্ট একটা কি এইখানে হচ্ছে ফ্রি যে যে জিনিসগুলো আছে, এটা জাস্ট আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজ বা 3D ইমেজ। ঠিক আছে, সেই ইমেজগুলোর জন্য এই লিওনার্দো বেস্ট। কিন্তু আপনার ডিজাইনার ক্ষেত্রে যদি আপনি ব্যবহার করতে চান,
তাহলে আই সে দ্যাট আইডিওগ্রাম ইজ বেস্ট, মানে এভার আপনি রিক্রাফট বলেন বা আদার যত কিছু আছে ওগুলার থেকে ভাই আপনার আইডিওগ্রাম মাস্ট। আপনি যদি এটাকে ক্রেডিট হিসাবেও ব্যবহার করেন ভাই, আপনি ওরা মনে করেন যে কি বলে এটারে, মানে আপনি নিজেই অবাক হয়ে যাবেন ভাই। দেখেন তো কোনো ভুল আছে নাকি, ডিজাইনটা কত সুন্দর দিছে, না, পারফেক্ট একটা ডিজাইন। পারফেক্ট একটা ডিজাইন না। আচ্ছা এখন ধরেন আমি চাইছি কি, আমি চাইছি হচ্ছে চাইনিজের এটা, আরো আমাকে দিচ্ছে কি। আচ্ছা ধরেন আমি এটাকে ডাউনলোড করে ফেলি, তাহলে এখন আমরা ডাউনলোড করব কোথায়, আমরা ডাউনলোড ধরেন এই যে এখানে থ্রি ডটে ক্লিক দিলে আমরা ধরেন জেপিজিও নামাইতে পারি, পিএনজিও নামাইতে পারি। আমরা কি এখন জেপিজি নামাবো, পিএনজি কি লক করা, তাহলে পিএনজি পাচ্ছি না, আমরা জেপিজি কোয়ালিটিটাই নামাই। আচ্ছা ওকে, তাহলে আমাদের হচ্ছে এদিকে দিলাম ডাউনলোডে। আচ্ছা ওর ইচ্ছা মতো ওর দিবে। আচ্ছা কিন্তু এখানে মজার বিষয় কি, ধরেন এটা যদি ফ্রি সাবস্ক্রিপশন না নিয়ে যদি পেইড সাবস্ক্রিপশন হয়, জাস্ট একটা ক্লিক করবেন সব ডাউনলোড হয়ে যাবে। আচ্ছা আমরা এটাকে পরেই নিই, এটাকে আমরা এখন নিব না, আমরা এটাকে সাইডেই রাখি। আচ্ছা এখন ধরেন আমরা এখন যাব কোথায়, আমরা যাব হচ্ছে আমাদের অ্যাডোবি স্টকের, সরি অ্যাডোবি স্টক বলছি, অ্যাডোবি ইলাস্ট্রেটরের মধ্যে যাব। আচ্ছা ধরেন আমরা এখানে আসলাম, যে কোনো মার্কেট প্লেস হোক, তো ওরা একটা আমরা এই ডিজাইন গুলোকে আমরা কি এইভাবেও রাখতে পারি, অথবা 3000 বাই 3000 দিতে পারি, অথবা 4000 বাই 4000 দিতে পারি। অবশ্যই এসব এআই দিয়ে যদি আমরা ডিজাইন করি, তো সেই ক্ষেত্রে কি আমাদের ক্লায়েন্টের জন্য এগুলো এডিটেবল হবে? জি হ্যাঁ, আপনাকে এই যে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরের মধ্যে আসতেছি কেন, মানে আপনার ক্লায়েন্ট যেন এডিটেবল ভাবে, অর্থাৎ তার যেখানে ইচ্ছা, যেমন ইচ্ছা, যেভাবে ইচ্ছা, ঠিক আছে, সে ব্যবহার করতে পারবে। দ্যাটস ওয়াই কিন্তু এগুলো আমরা ব্যবহার করতেছি ভাই, ঠিক আছে। আচ্ছা জি। ধরেন আপনার ক্লায়েন্টকে যদি আপনি এই পিকচারটা দেন, মানে আপনার যে পিকচারটা আমি ইয়ে করছি, আচ্ছা আমি এটা ক্রিয়েটে ক্লিক করে, অবশ্যই এখানে 8 জিবি কালার থাকতে হবে। ডিপিআই 300 রাখতে পারেন, 72 রাখতে পারেন, সেটা আপনার ডিভাইসের কনফিগারেশন অনুযায়ী আসলে ডিপেন্ড করবে। আমরা এটাকে ছোট করি। আচ্ছা এখন ধরেন আপনি যে কথা বলছিলেন, এই যে ডিজাইনটা, এই ডিজাইনটা কি দেখেন, একটা আমরা ধরেন এখানে ক্লিক যদি করি, একটা দুইটা তিনটা, আমরা মোট চারটা নামাইছি না। আচ্ছা ধরেন হুম। এখন এই পিকচার যদি আপনি নরমালি এখন যদি দেন আপনার ক্লায়েন্টকে, আপনার ক্লায়েন্ট কি ইয়ে করতে পারবে, কোনো কাজে লাগাইতে না, পারবে? না। যদি এইভাবে দেন জি না। জাস্ট ইমেজ হিসাবে থাকবে, এখানে কি কোনো ক্লায়েন্টের কিন্তু কোনো কাজ নাই। আচ্ছা এখন না। ক্লায়েন্টের কাজের জন্য আমাদেরকে কি করতে হবে, প্রথমত হচ্ছে ধরেন আমরা এখানে একটা ক্লিক দিলাম, দেওয়ার পরে আমরা হচ্ছে ধরেন এই এমবাটে ক্লিক করব না, একবারে ক্লিক করব কোথায়, এই অবজেক্টে ক্লিক করব। ওকে, ওকে ঠিক আছে। হুম, হুম। তাহলে হচ্ছে আমরা এখন খুঁজবো কি ইমেজ ট্রেস। ওকে, তাহলে হচ্ছে ইমেজের মধ্যে যাই, যার পরে হচ্ছে ধরেন এইখানে করতে পারে কি, আচ্ছা ব্ল্যাক এন্ড হোয়াইট। হ্যাঁ ব্ল্যাক এন্ড হোয়াইট আছে, দেন হচ্ছে ইমেজ ট্রেসে ক্লিক করতে পারে, ট্রেসে ক্লিক করি। জি। আচ্ছা এখন ধরেন এটা যদি একটু ইয়ে হয়, এক্সপ্যান্ড ক্লিক করি, তাহলে আহ, এটা হতে যাবে। জি। আহ, আচ্ছা দাঁড়ান, আমি আসলে অনেকদিন এটা কাজ, আনলক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উম, আচ্ছা আনলক। আনলকে ক্লিক করতে হবে। আচ্ছা হুম। আনগ্রুপ, ওকে হুম। ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন ধরেন আমরা যদি এখানে এখন যদি আনগ্রুপ করছি, ঠিক আছে, এখন এখানে ক্লিক দিলাম, তারপরে এখন দেখেন হুম। ডিজাইনটা কি সরে গেছে না, সরে গেছে। জি। আচ্ছা এখন এর পরেও আসলে বেশ কিছু জিনিস আমাদেরকে এখনো মানে ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে। সে দাঁড়ান আমার আচ্ছা এটাকে আমরা কিভাবে করতে পারি, সেটা হচ্ছে, আচ্ছা আমি বাকিগুলো রে ইমেজ ট্রেতে কাজ করে নিই, তারপরে আমি দেখতেছি সিওইতে দিতে পারি আমরা। মোট কথা আপনার পিসির ইয়ে অনুযায়ী আপনাকে দেখাতে হবে যে আসলে জি। কোনটা কাজ হবে। এটা তো বলা মুশকিল, যেটা যেটা দরকার আসলে সেটা সেটাই ভাবেই করতে হবে। হ্যাঁ আচ্ছা ব্ল্যাক এন্ড হোয়াইট দিতে পারি, জি। দিতে পারি। এটা যেহেতু এই দুইটা কালার আছে সেক্ষেত্রে আমরা সিওইতে দিয়ে দিলাম, এক্সপান্ড মোডে ক্লিক করলাম। আচ্ছা। আচ্ছা হ্যাঁ। বাকি কাজগুলো আমরা ইমেজ ট্রেসের মাধ্যমে করে নিই। সিওইতে এক্সপান্ড,
আচ্ছা দেখেন, এইখানে কিন্তু একটা ভুল আমরা কি করছি। এখন আমরা এখানে কন্ট্রোল জেড দিয়ে ব্যাক দিব, কারণ এটা সিলুয়েটে দিলে, সিলুয়েটে দিলে হয় কিনা আরেকবার একটু দেখি জিনিসটা। আমি যদি এইখানে রাখি, আচ্ছা তো হচ্ছে সিলেক্ট দিয়ে দেখি, এখন দেখেন এটা কিন্তু পুরো কালো হয়ে গেছে না? এখন যদি জি আমরা জি থ্রেশহোল্ডে ক্লিক করি, তাহলে কিন্তু এটা একটু কমে যাবে। কমছে জিনিসটা, এখন কিন্তু জি কমছে। অনেক সময় দেখা যায় এটা ইয়া বাইরে যায়, কমে যায়, দ্যাটস ওয়াই আমাদের ঝামেলা হয়। আচ্ছা, আচ্ছা এখন ধরেন আমাদের এই জিনিসগুলো ঠিক আছে কিনা সেগুলো আমরা চেক করব কি করে, তাই না? আচ্ছা ধরেন আমরা এখানে একটু হুম জুম আউট করব, জুম আউট করে দেখব যে হ্যাঁ মোটামুটি ঠিক আছে। আচ্ছা এখন আমাদের এটার আউটলাইন চেক করতে হবে, হ্যাঁ। আমরা হচ্ছে কি হুম করব, কিবোর্ডে কন্ট্রোল ওয়াই বাটন ক্লিক করব, দেখলেই আমরা বুঝতে পারবো যে জিনিসটা আসলে প্রপারলি আর্ট আর লাইন আর্ট আছে কিনা। আমার কাছে বেশ ভালোই মনে হচ্ছে, মানে বেশ, হ্যাঁ ঠিক আছে, এটা আউটলাইন ঠিক আছে। আবার আমরা এটাকে সাদা হয়ে গেছে, এখন অনেকেই কি করে এটাতে মনে করেন যে ভয় পেয়ে যাবে, জানলা এটা আননোট, মানে আনডু করবে কেমনে। কন্ট্রোল ওয়াই দিয়ে আপনার মানে ইয়ে করতে হবে, আউটলুক চেক করতে হবে, আর কন্ট্রোল ওয়াই দিয়ে আউটলুকটা বের করতে হবে, হ্যাঁ, আনডু করতে হবে। আচ্ছা, তো এখন ধরেন মোটামুটি আমার সবগুলোই কমপ্লিট। এখন আমি যদি এইখানে এইভাবে রাখি তাহলে হবে না। প্রথমত হচ্ছে কি আমাদেরকে একটা নিউ ট্যাব নিতে হবে। ওকে আমরা নিউ নিলাম, সেম আর্টবোর্ড সাইজ। এখন আমি কি করব, আমি এখানে 300 ডিপিআই রাখবো না, আমি কি 72 ডিপিআই করব। এর কারণ হচ্ছে আমি যখন কাজ করব যাতে ক্লায়েন্ট সে যেমনই হোক আমার ডিজাইনটা যেন খুব বেশি বাজে না দেখা যায়। আচ্ছা এখন ধরেন এখানে আমি প্রথমে কি আমি আনগ্রুপ করছিলাম, এখন গ্রুপ করে দিলাম। গ্রুপ করে দিয়ে এটাকে কন্ট্রোল এক্স করলাম, দেওয়ার পরে এখানে কন্ট্রোল ভি, এরপরে কি কিবোর্ডের অল্টার বাটন ধরবো, ধরার পরে ধরেন এটাকে বড় করব, ঠিক আছে। এটা হুম ধরেন আমি যদি এরকম করতাম যে আমি নর্মাল যদি এরকম টান দেই, দেখেন এরকম টান দিলে এক পাশ থেকে বড় হইতেছে, তাই না? এক পাশ থেকে বড় হইতেছে না, তাহলে জিনিসটা হইলো না। না আমাদের কি লাগবে, চতুর্পাশ থেকে ডাউনলোড মানে সরি আপনার ইয়ে হইতে হবে, বড় হইতে হবে, হ্যাঁ, এবং একটা সামঞ্জস্যতার মধ্যে যেন জিনিসটা থাকে। এই জন্য কি করতে হবে, অল্ট অল ধরে দিলে দেখছেন জিনিসটা একদম চার পাশ থেকে জি মিলছে। আচ্ছা, জি ওকে। তাহলে এবার এটারে এখন দেখেন আমি যদি এটাকে এইভাবে রাখি, আমার এখন আমি বুঝবো কোনটা যে হচ্ছে এটা মাঝখানে আছে, সম্ভব বোঝা চোখের না দেখা? না সম্ভব না। না এখন ধরেন অনেক সময় কি জিনিসটারে আমরা এইভাবেও করতে পারি, এই যে পিঙ্ক কালারের যে একটা মার্ক, এখানে যে পিঙ্ক কালারের মার্ক আসতেছে, এটা কিন্তু কাউন্ট করতেছে। আচ্ছা এখন ওর অনুযায়ী যদি রাখি তাহলে আমাদের কি এরকম হবে না। তাহলে আমরা কি করব, এখানে ধরেন এটা যেখানেই থাক, ধরেন এটা যদি এখানেও থাকে, আমি এখানে ধরেন কোনোভাবেই নিতে পারতেছি না, তাহলে এখন কি করবো, এখানে রাখলাম। প্রথমে কি এটারে কি হরিজন্টাল, হ্যাঁ এই দেখেন সোজাসুজি একদম স্ট্রেট এইরকম আসছে। এখন এটা কি আদৌ একদম পারফেক্ট সাইজ আছে কিনা কিভাবে চেক করবো, এটা নিব কেমনে, এক ক্লিকে ভার্টিক্যাল। জিনিসটা আবার আনডু করি, দেখেন ছিল কোথায় আর এটা কি, এই যে দেখছেন। আচ্ছা, জি ওকে। তাহলে এবার হচ্ছে আমরা কাজ করব আমাদের। এখন এটা যদি এইভাবে রাখি, ধরেন আমি কোনো ব্যাকগ্রাউন্ড দিলাম না, কিচ্ছু দিলাম না, তাহলে কি হবে, হুম এটা যদি আমরা ধরেন মনে করেন যে হচ্ছে এইভাবে যদি কাজ করি তাহলে কি আমাদের অনেক সময় দেখা যায়, যদি আমরা জুম করি, এটার মধ্যে বেশ ভালো ইয়ে আছে, কালার কম্বিনেশন আছে। আমরা এখন চেক করব কি করে। আচ্ছা ধরেন আমি এটাকে ক্লিক করলাম, এই যে শেপ বিল্ডার টুল আছে, এই যে শেপ বিল্ডার টুল, এখানে ক্লিক করব। ওকে, ক্লিক করার পরে ধরেন আমি যদি এখানে দেই, দেখেন কি হলো জিনিসটা। ধরেন এখন আচ্ছা এইটার আমাদের কাজ করতে হলে, শেপ বিল্ডার টুল দিয়ে কাজ করতে হলে আমাদেরকে যেটা জিনিস করতে হবে সেটা হচ্ছে একটা ফাঁকা জায়গায় নিতে হবে, হ্যাঁ, না এটার পিছনে যে আর্টবোর্ড থাকবে সেটা আসলে ধরে ফেলবে। আচ্ছা জি এখন ধরেন এটাকে ক্লিক করলাম, ক্লিক করার পরে হচ্ছে শেপ বিল্ডার টুলে ক্লিক করলাম, দেওয়ার পরে এখানে দিলাম। ও আচ্ছা, সরি ফর দ্যাট, আমার এখানে আর্ট কালারটা ওরকমই আছে। আচ্ছা আমি এটাকে কালো করে নিই আগে, সরি এখানে ব্ল্যাক, একদম ফুল ব্ল্যাক নিয়ে নিলাম। আচ্ছা এখন ধরেন আমি যদি শেপ বিল্ডার টুল দিয়ে কি করি, এখন যদি করি কি, এখন কি কালার হচ্ছে, হচ্ছে না, না হচ্ছে না কিন্তু জিনিসটা একদম প্রপারলি হচ্ছে। এইটা আমরা কেন করছি, এটার কারণ হচ্ছে মনে করেন যে অনেক সময় কালার ইয়ে থাকে, ভুলভাল কালার বা ইয়ে হয়ে যায়, দ্যাটস আমরা কি এটা এরকম করে দেব।
তাহলে আমাদের এআই কখনো লাইন আর্ট বলেন বা আদার যেসব আউটলাইন যেটা চেক করার কথা বললাম ওইগুলো কখনো হবে না। আচ্ছা আমরা চাইলে কি একবারে এরকম ধরেও দিয়ে দিতে পারি, এরকম ধরেও দিয়ে দিতে পারি। আচ্ছা এখানে ধরেন দিয়ে দিলাম, এখানে দিয়ে দিলাম, এখানে দিয়ে দিলাম। ওকে, এটা কমপ্লিট। এভাবে কি সাদাগুলো রিমুভ করা যায় না? হ্যাঁ অবশ্যই সাদাগুলোকে রিমুভ করা যায়, কিন্তু এটা আচ্ছা আমরা আগে এটা করি, তারপরে আমরা এটা করি। হুম অনেক সময় দেখা যায় যে আমরা যদি মনে করি যে হ্যাঁ আমরা সাদাটার এইভাবে করে দিব, আমি এটাকে ভরাট ভাবে রাখতে চাচ্ছি, এভাবে করে দেওয়া যায়, হুম কোনো ব্যাপার না, এইভাবে করে দেওয়া যায়, কিন্তু এটা খুব বেশি একটা ভালো লাগছে না। হ্যাঁ তো এখন আমরা কি করতে পারি, আচ্ছা আমাদের এই বাকি কালার গুলো করি, তারপরে আপনাকে দেখাচ্ছি এটা আমরা কিভাবে করব। আচ্ছা এখন যদি আমরা এটা কালারটারে রাখতে চাই, তাহলে তো আমাদের অবশ্যই সাদা করতে হবে আবার। এখন আমি যদি হুম সাদা না করি তাহলে কিভাবে কি করবো, তাই না? আচ্ছা হুম এটাকে অনেকভাবে দেখানো যায়, আমি জাস্ট যারা বিগিনার আছে তাদের জন্য আমি জিনিসটা করতেছি। মানে এখানে ক্লিক করবে, আনগ্রুপ করবে, এই যে দেখেন। হ্যাঁ 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 জি হয়েছে। আর এটা আরেকটা ইয়ে ধরেন এখানে যে ইয়া আছে আপনার হচ্ছে এই যে ট্রান্সফর্মে যাইতে হবে, যাওয়ার পরে আবার হুম ভার্টিক্যাল করতে হবে, অ্যালাইন, বহু ঝামেলা। যারা জি ডিজাইন পারে না তাদের ক্ষেত্রে এটা খুব কঠিন হয়ে যাবে, আমরা ওইটা করবো না, আমরা জাস্ট এইটাকে এরকম ভাবেই করবো। প্রথমে বেশি কঠিন করে শেখা যাবে না, প্রথম কথা হচ্ছে এটা। ওকে আমাদের দেখেন মোটামুটি সব ডিজাইন কমপ্লিট, এখন পারফেক্ট। এখন কি করবো আবার, এখন ধরেন একবারে নিয়ে নিলাম, কন্ট্রোল জি অথবা এটাতে ক্লিক করে কি আনগ্রুপ করলাম, আবার কি এন্টার করলে গ্রুপ হয়ে গেল। আচ্ছা ড্রপ হয়ে যাবে। ওকে, এরপরে কি আমরা আবার এইখানে দিব, এইখানে দিব। ওকে এখন আমাদের আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এখানের পিছনের আর্টবোর্ডটা আমাদেরকে নিতে হবে। এখন আর্টবোর্ড না নিলে ওই যে বললাম কথা, যে আপনার ইয়ে হইতে পারে, আপনার মনে করেন যে কি বলে এটা, এটা পিএনজি হয়ে যাবে। যদি অ্যাডোবি স্টকে দেন জি তাহলে এটা পিএনজি হয়ে যাবে। একটা ব্যাকগ্রাউন্ড অবশ্যই সামনে শাটার স্টক করেন বা আদার্স কোনো কিছু ক্লিকে দিতে গেলে আমরা অবশ্যই ব্যাকগ্রাউন্ড অ্যাড করে দিব যদি এটা করি। আচ্ছা এখন ধরেন আমি এটা কি করলাম, আমি কিন্তু ক্লিক করলাম, আমি কিন্তু এইরকম ভাবে নেই নাই জিনিসটা, হ্যাঁ এখানে নেই নাই, আমি হুম নিচ্ছি কি জাস্ট একটা ক্লিক করছি। আচ্ছা প্রথমে আমরা এই কালারটা চেঞ্জ করবো, করলাম, তারপরে এখানে একটা ক্লিক দিলাম, দেওয়ার পরে কি আমি জাস্ট 3000 বাই 3000 দিব, তাই না? আচ্ছা হুম 3000 বাই 3000। ওকে ঠিক আছে। এখন দেখেন ভয় পাওয়ার কিছু না, আমাদের ডিজাইন এখন কই গেল বলেন, ডিজাইন কি আছে? না নাই তো এখানে। আচ্ছা তাহলে এখন আমরা আনবো কি করে, এইখানে ধরেন ক্লিক করবো, দেওয়ার পর হচ্ছে এই অ্যারেঞ্জ আছে না, এই অ্যারেঞ্জে ক্লিক করে হুম সেন্ড টু ব্যাক, হুম হয়েছে? আচ্ছা হ্যাঁ হয়েছে। ওকে, তাহলে এখন আমরা কি এখন এখানে ক্লিক করব, অথবা কন্ট্রোল এসও মারতে পারি, বাট আমরা এখানে যে এইখানে কি করব, সেভ অ্যাজ, সেভ অ্যাজে ক্লিক দিলাম, তারপরে কি অ্যাডোবি ইলাস্ট্রেটরের জন্য সবসময় মাথায় রাখতে হবে কি এখানে ইপিএসটা দিতে হবে, বা এসবি তে দিতে পারি, মার্কেটে বেশিরভাগ ইপিএসই চলে। ওকে ঠিক আছে, আমি এখানে আমার ফোল্ডারটা রাখতে চাচ্ছি, বাস দিলাম, আমার কাজ কমপ্লিট। এখন এইখানে আরেকটা জিনিস হচ্ছে কি, আমরা সব সময়ের জন্য এখানে 10 ইলাস্ট্রেটর 10 দেই। আচ্ছা এখন আপনার প্রশ্ন আসতে পারে ভাই আমরা সব সময় 10 কেন দেই, এত আপডেট? এখন দেখেন, এখন মানুষ আপনি আমি ধরেন আপডেট, কিন্তু টেকনোলজি কিন্তু অনেক পিছিয়ে আছে, তাই না? ব্যাপারটা এরকম না? হুম ক্ষেত্রে জি আপনি ধরেন যদি ক্লায়েন্টের ধরেন আপনার এই 10 ইলাস্ট্রেটর আছে, তো সে আহ, ওইগুলা অ্যাডভান্স গুলো জিনিস কি তার ইয়েতে তার মেশিনে সাপোর্ট করবে না? এটা প্রিন্ট না দেওয়ার সময় তো করবে না। অবশ্যই তার একটা এই মাপ থেকে শুরু হয়। আমার কথা হচ্ছে সে যেখান থেকে শুরু করুক কোনো বিষয় না, 10 থেকেই আপডেট গুলো হবে। তো হুম এটাকে কি বলে, এটা হচ্ছে আহ, মানে একটা লাইসেন্স আকারেই বলা আছে। যাই হোক আমরা দিলাম, দেওয়ার পরে এখানে কি এখানে এইরকম ট্রান্সফারে থাকবে, আমরা এখানে কি এটা করে দিব, মানে আর্টবোর্ডটা আমরা নিব, বাস দিয়ে 8 বিট থাকবে। ওকে সুন্দর করে এবার ওকেতে ক্লিক দিলাম, বাস আমাদের সেভ হয়ে গেল, বাস। ওকে এখন দেখেন, ও সরি ফর দ্যাট, আমি আসলে এখানে ক্লিক করে ফেলছি, দিয়ে আমাদের আধা ঘন্টা হয়ে গেছে। আচ্ছা আমরা আর হুম এটাকে আমরা কাজ করতে পারি। আচ্ছা এখন আমাদের আরেকটা ইয়ে আছে, আমরা এটাকে এখন ডিলিট করে দিব, দেওয়ার পরে আচ্ছা এখন ধরেন আমরা এইখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে হুম আমরা যদি এখানে এখন এইভাবে দেই,
তাহলে হবে না। হ্যাঁ, এখন আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, এখন মার্কেটে চলতেছে কি বান্ডেল প্যাকেজ। এইভাবে হুম হুম সিঙ্গেল দিলে আসলে কখনো সম্ভব না। আপনার একটা ফাইল, আমি যদি ধরেন মনে করেন যে আমার দরকার এতগুলা, আপনি যদি একটা ফাইল দেন, আমি ধরেন সেল করতেছি একটা, আপনি সেল করতেছেন একটার মধ্যে এতগুলা, রেট কিন্তু হুম একটাই, হুম, তাহলে আমি জি কোনটার মধ্যে যাব ভাই? অবভিয়াসলি অবশ্যই যেখানে বেশি পাওয়া যাবে। হ্যাঁ, যেখানে বেশি পাওয়া যাবে ওইটাই হচ্ছে বিষয়। এখন ধরেন এইটাকে আমরা ধরবো, ধরে মনে করেন যে আবার সেই শেপ বিল্ডার টুল দিয়ে ক্লিক করবো। এখন আমরা কি এখান থেকে পুরো ফাইল রেডি করে নিয়ে যাব, ঠিক আছে? আচ্ছা, ধরেন এইখানে দিলাম, এইখানে দিলাম, আমরা দুটাকে দুই রকম রাখছি। আচ্ছা, এনে যদি এটা এইভাবে রাখি, এটা কি ভালো লাগছে দেখতে? না। হুম আমি একটু ব্যাক করব। আচ্ছা, ব্যাক করলাম, কন্ট্রোল জেড। আচ্ছা, এখন হচ্ছে আমরা শেপ বিল্ডার টুলটা আবার যাব, তারপরে এটাকে জুম করব। ওকে, ওকে। আমরা ফাঁকা জায়গায় ক্লিক করলে এটার সাথে মিশে যাবে, আমরা করব না, আমি জাস্ট যেটা যেটা আছে সেটাই ক্লিক করব। আচ্ছা, ওকে, এটা ওকে, 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 ওকে। এটাকে না, এভাবে রাখি। ওকে, এটা কমপ্লিট। হুম এবার এটাকে ধরতে পারি আমরা, আবার সেম ভাবে শেপ বিল্ডার টুলে, সরি শেপ বিল্ডার টুলে ক্লিক করব, এইভাবে করব, এইভাবে করব, এইভাবে করব। এখন আমরা যদি চাই, হ্যাঁ, যে হুম একবারে সবগুলোকে করব, সেটা সম্ভব, বাট আচ্ছা, এটা একটা, এই দেখেন একবারে কমপ্লিট হয়ে গেল। শিপ ধরতে হবে, হ্যাঁ, শিপ ধরতে হবে, শিপ ধরলে এটা কমপ্লিট হবে। ওকে, এটাকে রেডি করে ফেলি। এটাকে একটু কাট করা আমাদের অবশ্যই পুরাতে হবে, কিছু করার নাই। আচ্ছা, মোট কথা দেখেন ইপিএস ফাইলে অনেক কষ্ট হয় ভাই, হ্যাঁ, কিন্তু জি এগুলার রেট অনেক বেশি এবং আজীবন ভাই ডাউনলোড হতে থাকবে আজীবন। কিন্তু ধরেন জেপিজি দিলেন, আজকে আছে কালকে নেই, ওই হচ্ছে কথা। তো জেপিজি দিয়ে তো আর আসলে খুব বেশি ভরসা করা সম্ভব না, না না এই হচ্ছে বিষয়। তো যাই হোক, এখন কথা হচ্ছে যে আমাদের সবগুলাই রেডি। আচ্ছা, এখন ধরেন আমি এটাকে একটা কন্ট্রোল এক্স করলাম, দিয়ে হচ্ছে এটাকে একটা সাইজ মতো রাখবো, সরি, কন্ট্রোল জেড, অল্টো ধরলাম, ধরার পরে এটাকে সাইজ মতো নিলাম, এটাকে একটা এরকম রাখলাম, হ্যাঁ, তারপর আরেকটা দিয়ে দেখি এটা কেমন হয়। অবশ্য আমরা একটু বড় করে দেখি জিনিসটারে, মানে আমার মোট কথা চারটা যেটা বানাইছি, চারটা আমরা হুম হুম একবারে দিব। ওকে, হ্যাঁ জিনিসটা দেখি জিনিসটা কেমন লাগে, একটু একটু বড় করি। ওকে, ঠিক আছে, এটাকে নিয়ে আসি, এটাকে নিয়ে এসে এখানে পেস্ট করি, আহ, নিয়ে এসে এখানে পেস্ট করি, এটাকে এরকম রাখলাম, এটাকে এরকম রাখতে পারি। আচ্ছা, অবশ্যই আবার এখানে রাখবো। এখন ধরেন আমরা আমাদের ইচ্ছা মতো আমরা বড় করে রাখতে পারি। ওকে, আমাদের আর্টবোর্ড চলে আসছে এখানে, আমরা আর্টবোর্ডটাকে দিব না, সরি ফর দ্যাট। আচ্ছা, আচ্ছা, আর্টবোর্ডটা আমাদের খুব ঝামেলা করতেছে, আমরা আর্টবোর্ডটাকে একটু সাইডে রাখি। আর্টবোর্ড যেহেতু ঝামেলা করতেছে, আর্টবোর্ডের পরে দেখতেছি। ওকে, এইখানে ধরেন রাখলাম। এখন ধরেন আমার জিনিসটা কিন্তু খুব বেশি একটা ভালো লাগতেছে না, তাই না? না না মানে ধরেন একটু ছোট বড় আছে, এবার আমাদের একটু মানানসই মতো করতে হবে জিনিসটারে, যাতে সবার হুম কাছে এই জিনিসটা ভালো লাগে। আচ্ছা, এখন দেখেন এখানে একটা জিনিস হচ্ছে কি, এটা কোনো লাইন আর ঠিক নাই, কতটুকু স্পেস আছে, কি আছে না আছে, এটা আমরা এখন কি, আমরা যদি এই যে এইখানে ক্লিক করি, দেখেন হচ্ছে না জিনিসটা, এখন আমরা এখানে মিলাইতে হবে জিনিসটা। আচ্ছা, আমরা কন্ট্রোল জেড দেই, দেওয়ার পরে আমরা হচ্ছে প্রথমে এরকম লাইন দিলাম, তাও হয় না। আচ্ছা, ধরেন আমরা ভার্টিক্যাল, তাও হয় না। তা আমরা এখানে ক্লিক করতে পারি, আচ্ছা এখানেও হয় না।
জিনিসটা ধরেন এরকম। আচ্ছা আমরা ধরেন এইখানে প্রথমত এইখানে ক্লিক করলাম, তাও হয় না। এইখানে ক্লিক করতে পারি, নো, তাও হয় না। আচ্ছা এখন যেহেতু আমাদের লাইনের এটা মনে করেন যে 12টা বেজে গেছে, তো সুতরাং এটাকে আমাদেরকে ম্যানুয়ালি রাখতে হবে, কিছু করার নেই। আমরা একটু কন্ট্রোল জেড দিই, তারপরে আচ্ছা এটাকে এইভাবেই রাখি, রেখে দিই। আমরা হচ্ছে সেভ অ্যাজ মারি, দেওয়ার পরে ধরেন আমাদের এই যে এপিএস চলে আসছে, এটা নামটা চেঞ্জ করতে পারি, এটা জাস্ট তাই থাক। ধরেন টি2 দিলাম, দিয়ে সেভ দিলাম, বাস। ওকে, এরপরে হচ্ছে 10 দিলাম, দেওয়ার পরে ওকে। ওকে, এখন ধরেন আচ্ছা আপনার কমপ্লিট। আচ্ছা তো ধন্যবাদ। জি আপনার হচ্ছে এই হচ্ছে পুরো ডিজাইন। এখন আপনি একটু বলুন যে আপনি পুরো জিনিসটা বুঝছেন কিনা। জি ভাই, আজকের যে ফুল কনসেপ্টটা সেটা খুব দারুণভাবে বুঝতে পারলাম। আর পরবর্তীতে আমাদের আপনার যে ইউটিউবের সাবস্ক্রাইবাররা আছে তাদের তরফ থেকে আরো নতুন কোনো প্রশ্ন নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হব ইনশাআল্লাহ। সবাইকে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, ধন্যবাদ ভাই।